শাপলা চত্বরের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানী গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি ডিবির দায়িত্বশীল কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে অন্য একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকী। তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ গ্রেপ্তার না করলে তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। তবে সেই ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। এই মামলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংশ্লিষ্ট তদন্ত ও বিচারিক কার্যক্রম এখনও প্রক্রিয়াধীন। এদিকে গ্রেপ্তারের পর লতিফ সিদ্দিকীকে আইনি প্রক্রিয়া অনুযায়ী ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম পরবর্তী অগ্রগতি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই পর্যন্তই। আরও সংবাদ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।